হ্যালো হ্যালো, তোমার টাওয়ার পাচ্ছে না মনে হয় ভালো করে। হ্যাঁ একটু টাওয়ারে যাও। তোমাকে সেদিন কি বলেছিলাম? বললাম যে আমার উচ্চ মাধ্যমিক শেষ হবে আর তুমি আমার সাথে দেখা করবে, কেন করলে না? হ্যাঁ কি তুমি ফোন করতে পারছিলে না কেন? তুমি আমাকে আগে বলতে পারোনি যে আমার রিচার্জ শেষ হয়ে যাবে, আমি রিচার্জ করে দিতাম তোমাকে? তুমি কেমন বলো তো? ভাল লাগে না তোমার আমাকে এগুলো? না তোমার নকশা ভাল লাগে না আমাকে, জানো কি? আর নাম্বারটা আমার মাঝে মাঝে ব্লক করে রাখো কেন বলো তো? এবার যদি নাম্বারটা ব্লক করেছো শোনা, বিদ্যা করে বলছি আমি ব্লেড দিয়ে হাত কেটে দেবো। হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ আর খবরদার কোনোদিন ব্লক করবে না। তোমার রিচার্জ থাকবে না আমাকে বলবে, আমার মার পয়সা চুরি করে তোমাকে রিচার্জ করে দেবো। আর তোমাকে বারবার বলি সারাদিন তুমি আমাকে ফোন করবে না, ঠিক সন্ধ্যা লাগবে 7টার পর থেকে 10টা অবধি আমার কাছে মোবাইলটা থাকে, বুঝলে? তারপরে আমার মার কাছে থাকে। হ্যাঁ টাইম পারবো না, না শোনা জেদ করবে না খবরদার। সত্যি তুমি হাসছো, তোমার কথা শুনে আমাকে রাগ লাগছে জানো। এখন পারবো না পারবো না, ও প্লিজ 1 মিনিট। হ্যাঁ সখী রে, কি রে? কি করছিলি? ফোন করছিলাম। না 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 ফোন করিনি না। কাকে ফোন করছিলি? একটু সময় দে। হ্যাঁ বলছি, এই কি বলছি জানো, শোনো আমার সখীরা চলে এসছে। হ্যাঁ পারবো না, ইস ইংরাজিতে বলতে পারবো না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ না তুমি যখন বলছো তোমার কথা তো আমি ফেলতে পারি না, ঠিক আছে আমার সখীরা যেন দেখতে না পাই, নাহলে আমাকে খারাপ ভাববে ওরা, বুঝলে? আমাকে খুব ভদ্রভাবে ওরা, জানো। ঠিক আছে আমি গাছের আড়ালে গিয়ে দিচ্ছি, হ্যাঁ কেউ যেন দেখতে না পাই। হয়েছে হাট আর না, ঠিক আছে তুমি যখন তোমার কথা ফেলতেই পারবো না, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। ঠিক আছে আরেকবার দেখছি। শোনো সোনা কি বলছি জানো, রাত 12টায় আগে মেসেজ করবে তারপরে ফোন করবে। হ্যাঁ রাখো, বাইসিও। গাছের আড়ালে কি করছিলি? ওখানে মৌমাছির চাক আছে একটা, তাই দেখছিলাম। মৌমাছির চাক আছে? জানো সখী কি? কেন এসেছি তোমার কাছে? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মা তাই নাকি? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ। এ মা আমাকে বাজারে নিয়ে যাবি, তোরা আগে বলতে পারলি না? কেন সখী? ভালো সাজুগুজু করে আসতাম, ভালো ড্রেস পরে আসতাম। কেন? ভালোই তো লাগছে। হ্যাঁ ভালো না, ছাই লাগছে। কেন? এমনি আমি দেখতে কালো আর লাল ড্রেসটা পরেছি, মনে হচ্ছে দূর থেকে কয়লার খনিতে একটু আগুন লাগেছে। তুমি যতই বলো এই ড্রেসটাই তোমায় ভালো লাগছে। সে লাগছে না? সত্যি? এ মা তাহলে যাবো। তাহলে চলো যাই সেই হ্যাঁ, বাজারে। কাকু সখী আমার কাকুকে ফোন নাম্বারটা দিয়ে চলে যাবো। ঠিক আছে। ফোনটা কেকু কেকু ফোনটা ধরুন। এই লোকটা আবার আমাকে দেখলে মুচকি হাসে, আমার কাকু সম্পর্কে। কেকু ফোনটা রাখবেন। হ্যাঁ এই কি বলছো? কেকু রেগে গেছে মনে হয়, রাখছে। কথা বলছিল। কেন রাখছেন? কেকু বললাম বলে। আচ্ছা সখী তুই বলতো, হ্যাঁ। লোকটা রাগার কোনো মানে হয়? না না জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? না, ঠিক আছে তো, কারণ তোমার কথাই যুক্তি আছে। অবশ্য মানুষ। হাই অসভ্য। হ্যাঁ অসভ্য মানুষ। চলো তাহলে যাই সেই বাজারে। চল তুই বলবি আমরা যাবো না, কখন হয় যাবো। হ্যাঁ 1000বার যাবো। ও প্রাণ কি? সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। যখন ঘুরছে কিনা যে মনসা গান করে না, যে চামড়টা এরকম করে না, আর চুলটা দেখে এরকম মনে হচ্ছে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর শীত গেল শান্ত এলো
সিদি গেল বসন্ত এলো ডাকে গাছের ডালে বাবা গিনির মত রয় না ঘরে রে। বলছিলাম কি কি বল? তুমি তো হা হা করে হাসছো, হ্যাঁ, আর সখী কেমন হাসছে? এই চিপে হাসছে। বন্ধু, হ্যাঁ বন্ধু, মন বলছে কেউ আর আসবে না, চলো বাড়ি চলে যাই। আমরা অনেকক্ষণ থেকে নদীতে কাটতে এসে যাচ্ছি, কিন্তু কই কেউ তো এলো না। হ্যাঁ, ও সখী, কি? সামনে এক বিশাল বড় নদী, হ্যাঁ। এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে সে বাজারে। বাপরে, এই নদী পার হয়ে যেতে হবে? কি করে যাব বলো না সখী? এই মায়ের থেকে বড় বড় নদী পার হয়ে গেছি আমি, সত্যি? আর মেলা থেকে চলে আসি জানিস, তাই? কাপড় ভিজে নি। কঠিন বুদ্ধি মনে হয়। মানে একবার ডিজিটাল বুদ্ধি রে। আচ্ছা, হ্যাঁ, বলো দেখি কি করে পার হয়? একবার শর্ট শর্ট বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। এ মনে কর জলে এক পা দিলাম, দিচ্ছি। একটু কাপড় টানলাম, ধীরে ধীরে যাচ্ছি কাপড় টানছি, ধীরে ধীরে যাচ্ছি কাপড় টানছি, পোটাম করে ছেড়ে পার হয়েছি। কিন্তু সখী, যদি কেউ দেখে নেয়? শরম খাওয়ার কথা রে। বন্ধু, কি হলো বন্ধু? নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ, আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। সত্যি বলেছো, জোর করে যদি কেউ জলে নেমে যায় না, হ্যাঁ। বড় বড় যোগ আছে, সেগুলো ধরবে আকাম করে দিবে একবারে। হ্যাঁ, ঠিক বলেছো। বড় বড় যোগ, পয়সা পয়সা যোগ, সখী, এভাবে কি পার হওয়া অক্ত যায়? বেরি করে দিবে, অক্ত বেরি করে কখনোই দিবে। নয়। হ্যাঁ, আমি বলছি নদী যখন রয়েছে, নিশ্চয়ই মাঝি ভাইরা ঠিক রয়েছে। বলেছিস। তুমি ডাকো তো। ঠিক আছে, আমি ডাকছি। হ্যাঁ। বলি এ মাঝি ভাই, এই! চাউনি ভাঙি দিবে। কেন বন্ধু? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করে আসতাম না। তোমাকে অপমান করেছে? হ্যাঁ। কে? ওপার থেকে বলছে ওই মাগি গায়ে, ওই। তোমাকে মাগির ভাই বলেছে? হ্যাঁ, না বন্ধু, এই যে আমরা নৌকোর মাঝে বসে আছি, মোর মান সম্মান সব শেষ করে ফেলালি রে। হাই হাই, তা নয় বন্ধু, যারা নৌকো চালায় তাদেরকে মাঝি বলা হয়, ওপার থেকে হয়তো তারা বলেছে মাঝি ভাই। আরে ভাই, হ্যাঁ, এবার তুমি ভালো করে শোনো। শোনো, তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। তাহলে কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে। ঠিক আছে। ও প্রাণ কোকিল রে, না ডাকি সার কোয়েলিয়া, হো হো হো। তুমি গান গাইছো? কোকিল ডাকছি যে। কোকিল ডাকছে? হ্যাঁ, বাহ বাহ বাহ, তুমি কোকিলের ডাক শুনতে পাচ্ছ? বেটা বেটা বেটা, বাবা বা বেটা বেটা বেটা। হ্যাঁ, কোকিল ডাকছে তো। ও আমারটা তোমার বিশ্বাস হলো না? না। তাহলে এবার তুমি নিজে শোনো। বেশ, আচ্ছা, কি? এবার আমি নিজেই শুনবো। তোমার ডাকে যখন সাড়া দিল না, হ্যাঁ, চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। বেশ। ও বলিও চুল কাটা নাওয়া, নাইয়া রে, কি মিষ্টি মধুর কণ্ঠ। নাইয়া রে, মনের পা
ওরে না মাদের মা ওরে না বলো হেইয়ো। হ্যাঁ বন্ধু, কিন্তু জানো বন্ধু, ওরা বললো অবলা সরলা, কিন্তু পার করে দিলে মেলায় না এসে যদি অন্য কোথাও চলে যায়। অবলা সরলা বললো? আমি শুনলাম যে অবলা সরলা কুলের বালা, আমরা দুটো ক্ষেতের মূলা। খেতার মূল্য নয় বন্ধু, তারা পরিচয় দেয়নি, কিন্তু পার করে দিলে তুমি যদি অন্য কোথাও চলে যাই, আমরা জিজ্ঞেস করবো, বলি তোমরা যাবে কোথায় গো? যাব মানা সবে সবের ওই বাজারে সখের বাজারে যাবে। যাব মানা সবে বাজার দেখিতে তাই বুঝি? মনের বেলা না বেলা না মনের মা ওরে না মনের মা বন্ধু, হ্যাঁ বলো। আমরা তাদের কাছে পরিচয় চাইলাম, কিন্তু তারা পরিচয় দিল না। না। কিন্তু জানো বন্ধু, যাদের জন্য আমরা আজকে দিনে মাঝি সেজে আছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক তারা না হলে তো আমরা পার করতে পারবো না। সত্যি বলেছো? তাই চলো ওদের কাছে আমরা পরিচয় নেব, তারপরে আমরা পার করবো। বেশ, তাই হবে। ওহো বলি কে গো, ওহো, ওগো খঞ্জন ওহো তোমরা কে গো, খঞ্জন ওই আরে দে হইও সে হই গো মানা আচ্ছা। উড়িল এ এসো আমরা জামাতে। যাবো আমরা বাজার দেখিতে কোথায় তোমার হয় গো বাড়ি, অহো একবার প্রকাশ করি, বাদনটা হয় তোমার না। উচ্চারিত ঘরে ঘরে গীতা বাচস্পতি সাদা ঘর আমার নামটি বেহুলা চলি তাই নাকি? শুনেছো? তারা কি বলেছে? উজানি নগরে ঘর, পিতা হলো বাসের খুঁটি সদাগর, বাসের খুঁটি? বাসের খুঁটি নয়, বাচস্পতি। আর মেয়েটার নাম বগুলা।
বগুলা নয় বেহুলা। বেহুলা? হ্যাঁ জানো বন্ধু, হ্যাঁ। যখন এই নামটি আমি কর্ণে শ্রবণ করলাম, আমার মন বলছে এই মুহূর্তে আমি তার কাছে ছুটে যাই। আমি যাই বন্ধু। জলে পড়লে বাজবে না মরবো। আর আয় সত্যি বন্ধু, জানো যখন এই নামটি আমি কর্ণে শ্রবণ করলাম, আমি যেন আত্মহারা হয়ে গেছি। আমি যে নৌকোর মাঝে আছি আমি ঠিক অনুভব করতে পারিনি। তুই আত্মা হারা জীবন হারা সব হয়ে যায়, মরবি নাকি জলে পড়বি? সত্যি বন্ধু, তাই কি করব বলো না? কি করবা? আমি বলছিলাম কি, হ্যাঁ। আমাদের তো জিন্ন তরি, যদি আমরা এক এক করে পার করি কেমন হবে? বন্ধু আমার চ্যামটা হতে পারে, বুদ্ধি ভালো আছে, একটা করে পার করলে যা মজা হবে না। হ্যাঁ ঠিক বলেছো। কহা দে তাড়াতাড়ি করে কহা দে। একে হে আমার জীর্ণ তরি গো, প্রাণী বাণী সিনে বাড়ি, হাই গো, একজন ছাড়া তুই তরি যাবে না। তোমার এই যুক্তি তো খাটলো না। খাটলো না? না, তারা তিনজন ছাড়া একজন আসবে না। ওহো। কিন্তু জানো বন্ধু, সব মাঝিরে তো পার করে দিলে করি নাই, করি নেই, আমরা ছড়ি নেবো। ছড়ি না, আমরা কি নেবো জানো? সব সখী রে আর দিতে গো, তোমরা নেই গো আনা, আনা, আই গো, তোমার বেলায় নেব তোমার কাম বন্ধু। বলো। আমরা তাদের কাছে চাইলাম কাম সোনা, হ্যাঁ, পরিবর্তে তারা দেবে নাকি কানের সোনা। হ্যাঁ। আচ্ছা বন্ধু, আমাদের তো সোনা দানের কোনো অভাব নেই। না, আমাদের ঘুষি ঘরে 72 কোটি ডলার টাকা আছে ঘুষির ঘরে। ঠিক বলেছো। তাই বন্ধু, তাদেরকে যদি আমরা পার না করে দিই, হ্যাঁ। মেলাটাও ঠিক চলবে না। তাই বিলম্ব না করে যাও, তুমি অবিলম্বে তাদেরকে পার করে দাও। তোর বাপের চাকর আছে আমি। কেন? ডাকে। আরে
বন্ধু কি হলো, তুমি রাখছো কেন? কত শখ করে মেলায় আসনি? আসেনি? হ্যাঁ। আরে এসে গেছে তো। ও, এসে কি যে তুমি তো বলছো আসেনি। না, আমরা পুলিয়া তো বলে আসিনি, আমরা এখনো আসিনি। এখনো আসেনি? আরে আমরা এখন এসে গেছি। বাজারে আসার সময় কি বলছিলে? চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটং পটং। হ্যাঁ, বাজারে যেতে না, ঘাটে এসে একবার সটং সটং। পটং পটং নয়, পটাবো। হ্যাঁ, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, ফাল্লা তাসকা ভুসকা, আর আমার বেলা হক্ক। ও, তার মানে তুমি পরিচয় নাওনি বলে তুমি রাগ করেছো? না, রাগ করিব জানো না। বন্ধু, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। যাও, আমি যখন পরিচয় নিয়েছি, এবার তুমি পরিচয় নাও। সাহস দিছে গিয়ে দিছে। এই যে শোনো, হ্যাঁ বলো। আমার বন্ধু রাগ করে আছে কেন জানো? কেন বলো? তোমাদেরকে কিছু জিজ্ঞেস করবে বলে। হ্যাঁ, আমি ওই জন্য তো ওয়েট করে আছি, বলুক না কখন বলছে। আগে ঠিক আছে, মুই তোমাকে দুটা কথা কইম। হ্যাঁ, মোক তো ভগবান সাহস দেয় না, সাহস দেয় মোক। ভগবান কি কথা যায়? বুধু শিয়া কি যে তোক দেখে মুই ভুকি মারি। বন্ধু উসিয়া? উসিয়া নয়, রসিয়া। শোনো বলছি। হ্যাঁ, বলি ও গুণের কন্যা, বলি যে তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে। সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভাই। আমার নাম হলো কুমার আলকাতরা সুন্দরী। আমার নাম হলো কুমার আলকাতরা। দেখে নাও, নাম দেখে নাও, শুনে নাও, কত সুন্দর। কলকাতার সুন্দরী। ওই আলকাতরা নাম শুনে তুমি তাথই তাথই করে নাচছো? হ্যাঁ, বাহ 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 বাহ। আচ্ছা, আলকাতরা খুবই সুন্দর বুঝি? দারুণ দারুণ। তুমি জিজ্ঞেস করো তো এই মেলার লোককে। কেন ভালো নয় গা? কেন ভালো নয়? ভালো তো। আরে আলকাতরা তো দুনিয়ার কালো, ও আবার ভালো কি করে হয়? ও কালোর জন্য ভালো নয় না, আচ্ছা, তোমার মাথা চুল সাদা হলো, তোমাকে কি বলতো? দাদু দাদু ভালো আসে না তুমি? তোমার মাথার চুল কালো, তোমাকে দেখতে লাগছে ভালো। হ্যাঁ। এই চোখের ভুরুগুলো কালো। হ্যাঁ বাবরি এই টেপের কি পড়েছে রে? এই চোখের পাতা কালো, হ্যাঁ, মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো। তোমার সত্যি তুমি কখন যে কি বলো না। হ্যাঁ, বলছি আমি জানো, এই যে তোমার বউটার নাম কি? বেহুলা। হ্যাঁ, এই যে যদি বিয়ে করো বলবে, লক্ষিন্দর তুই বিয়া করলু কে? নু, বউটার নাম কি? বেহুলা। বেহুলা। আর নমসূত্র বাড়ি যাও, হ্যাঁ। ও লক্ষিন্দর বিয়া করছিস? করছি। বৌমার নাম কি রে? বেলা। বেলা। আচ্ছা, আর তোমায় যখন জিজ্ঞেস করবে, যদি কেউ আমাকে জিজ্ঞাসা, আমি বলবো আমার বউটার নাম আলকাতরা সুন্দরী। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম। কিন্তু জানো বন্ধু, তুমি যখন পরিচয় পেয়ে গেছো, কথায় কথায় অনেক বিলম্ব হয়ে গেল। তাড়াতাড়ি পান না করলে আবার আমাদের সময় বয়ে যাচ্ছে। চলো। তাই চলো। ওগো সব সখীরে পার করিতে মোরে নেই গোয়া না। তোমার বেলা নেবো মানা না। ওগো তোমার বেলায় নেব মোরা তোমার কামনা সখী গো। এ মোরা প্রেমের ঘাটির মাঝি, পার করিতে পয়সা নেব না। ভালো হবে, ভালো হবে। সখী গো, মোরা প্রেমের ঘাটির মাঝি, পার করিতে পয়সা নেব না।
চলো বন্ধু। আয়া বর্ষি ও তুমি লক্ষ্য করো নি? চলো। হাগি মুই বাবু তোকে বেহা করিম। আরে বন্ধু কি বলছো তুমি? মুখটা ঝামা ঘুষে দিন জানিস। আমি এক বেহা করিম। এই ছুরিটা মজায় না গেছে কি? হ্যাঁ মাঝি ভাই শক্ত করে ধরো। হ্যাঁ অঠো। আরে ওঠো নয়, উঠো। তোমাদেরকে নেওয়ার জন্য আমরা আসিনি। আসেনি। চলো। তোদেরকে নিতে আসেনি, আমাকে নিতে আসছে। হ্যাঁ শক্ত করে ধরবে। হ্যাঁ তয় আইবু? হ্যাঁ, আমার পায়ে মালতা আছে, ভিজে গেলে খারাপ। হ্যাঁ মুই ময় নিয়ে যাম। আলতা আলতা। হ্যাঁ আলতা মালতা বলছি, দেখ তারিখে আয়। ওই পাল আছে কেন রে? কত লাভ দিন করে থাকবে জল ডুববে। তুমি জানো না আমি জীবনে নৌকাতে উঠিনি। হুড়দুঙ্গি মোটামুখি। হ্যাঁ মোটা বুঝদা আস্তে আস্তে আসবি। কেমন? হাঁটি হাঁটি পো পো। হ্যাঁ অবন হাঁটে হাঁটি পারবা। বাবা চলো চলো अभी दूर से चलो। চলো তাহলে। ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে প্রাণের কাছে পাড়া 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 করিল, মনের বদল মন দিতে বলি ও প্রাণের মাঝি রে, ওরে প্রাণের কাছে পাড়া 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 করিল, মনের বদল মন দিতে বামন হয়ে চাঁদের গায়ে। কি বললে? তুমি বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়াইও না। সখী গো, মোরা প্রেমের ঘাটের মাঝি, আর করিতে পয়সা নেব না। সখী গো, মোরা প্রেমের ঘাটের মাঝি, আর করিতে পয়সা নেব না। নমো নমো। মার খাবে নাকি? নমো কেন? নামো। ভদ্র ভাষায় নমো। আর তাহলে বাংলা আমরা কি ভাষায় চাষা ভাষা বলছি? নামো। হ্যাঁ আরে বন্ধু নম নয়, নামুন। ওই ছুরি ওই হ্যাঁ তোর মাথা করছে কুটকুট। হ্যাঁ কিনে খা 4 বিস্কুট। ওই ঠিক আছে। আমার পিছনে আসিস না। দিকে মাছি দিত একটা। এই এই এদিকে এসো। আছি না একটা মশা। চলো নেমে যাই। নামো। শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ আবার গো খা। আবার ঘুমে খাম না সখী। আমার পা ভেঙে দিলে লোকটা সখীরি। আহা ও মাঝি ভাই, হ্যাঁ আমার সখীর পা কেন ভেঙে দিলে? আমার 10 নয় 10? ওটা 10 নয়, দোষ। দোষ। হ্যাঁ আমার হ্যাঁ না, আমার ঢং নাই। ভেলডিঙ্গি আদা ভেলডিঙ্গি একবারে। কই কোথা লাগছে কি? মুখ সরম না গেছে গে, সরম না গেছে। বন্ধু কি হলো বন্ধু? এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন? এটা তো মেয়ে ছেলে। হ্যাঁ মেয়ে ছেলে নয় তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? ছি ছি ছি, এরা হচ্ছে বড় লোক ঘরের মেয়ে তো, না না বিটুনো বিটসি ব্যবহার করে। এটা মনে ভৈষা মেয়ে। ভৈষা মেয়ে? হ্যাঁ মাঝি ভাই, হ্যাঁ ভৈষা মেয়েটা কেমন হয়? ওই যে ভোসের গায়ে যেমন কালো কালো চুল, এরও কালো কালো চুল। হস্তিনী পদ্মিনী থাকে না, এই ভৈষানি। দেখো না খুব ব্যথা করছে, দেখো না দেখো। ভুসরি মেয়ে, ওখানে লাগেনি তো, ভুসরি মেয়ে। আর একটু নিচে, আর একটু নিচে লেগেছে। কই? হ্যাঁ ওখানেই সখী। হ্যাঁ আমার পায়ে লাগেনি, সেটাকে পা ধরিয়ে ছাড়লাম, দেখলি? কি মজা, কি মজা! পা ধরেছে, পা ধরেছে, পা ধরেছে। ভালো হয়েছে। বাবা, বাবা, বাবা। তোমার পা ধরিনি,
তোমাকে বিয়ে করবো বলে দেখলাম পায়ের আঙুলে চুটকে পড়া আছে কিনা। হ্যাঁ বিনা হ্যান্ডা বাঁচি কিনো গে মা। কিন্তু বন্ধু ওই মেয়েটি যখন তোমায় ঠকিয়েছে, চলো ওই মেয়েগুলোর পিছনে আমরা ধাওয়া করতে করতে যাবো। তারা যে দোকানে যাবে আমরা সেই দোকানে গিয়ে ভিড় করবো। তোমাকে ঠকিয়েছে, আমাকে ভোগা দিয়েছে, চলো চলো বন্ধু। চলো। পাগল বানাই দিলি রে, ছাগল করে ধান বাড়ি পাঠাই দিলি রে। এই মুহূর্তে যাবো আমি শখের বাজারে, একটা গান করতে করতে যাই। এই শহরের আমি একজন নতুন ফিরিবালা, এই শহরের আসি, এখন বসবো তো। যাক কি ব্যাপার? দাদা কি নিয়ে আসেন? আমার আর কি, আমার কবিরাজি আমি কবিরাজ, হ্যাঁ তাই ওষুধ বিক্রি করতে যাচ্ছি। শুনেছি চম্পলা রৌজারি নগরের মাঝে নিকুড়িয়া জঙ্গল ছিল, হ্যাঁ সেটা পরিষ্কার করে সেখানে বাজার বসানো হয়ে গেছে। তাহলে চলো সেই বাজারে আমরা দোকান নিয়ে যাই আর কি। চলো। তো বলছিলাম কি, এত বড় পথ হ্যাঁ কেউ তো নাই, দুজনেই। হ্যাঁ দুজনেই যাচ্ছি। হ্যাঁ দুজনেই চলো, একটা গান করতে করতেই যাই ঠিক আছে। আর কি। তুমি চলে গেলে ভাবিলে না আমায় বন্ধু, বোধ হয় তোমার হলাম না আমি, বন্ধু বোধ হয় তোমার হলাম না। মানে একটা প্রেম করেছিলাম তো কবিরাজি করতে গিয়ে, ওই জন্য ধোকা খাইছি। তুমি গেলে আমায় ফেলে, তুমি গেলে আমায় ফেলে, বোধ হয় আমি হলাম না। আমার কথা তোমার
অন্য কারোর গান নয়। ইউটিউব সার্চ করবে, কারো গান পাবে না, আমার লেখা গান। বর্তমানে প্রেম প্রীতি যেমন কাগজের ফুল, কাগজের ফুলের মধ্যে কোনো গন্ধ নাই। দুদিন চাওয়া পাওয়া, দুদিন চাওয়া পাওয়া শেষ, ওই সম্পর্ক আর নাই। ওই যে একটা গান আছে না, বন্ধু 3 দিন, ঠিক তাই। প্রেম প্রীতি ভালোবাসা কাগজের ফুল, দুদিন পরে আসবে বন্ধু তোমার মনে ভুল। আর সুবল রায় ভেবে বলে, সুবল রায় ভেবে বলে প্রেম করো না। জানি তুমি না, ও জানি তোমায় ভেলাম না। আমার ব্যাগের উপর তোমার জিনিসপত্র রেখে দিলে মানে? কই রাখছি? একটু দূরে যেতে হবে, দোকান দাও। তোমার কাপড়ের দোকান, আমার আলাদা দোকান। আমি এখান দোকান দেবো। তো তোমার ওখানে? আচ্ছা ঠিক আছে। তবে একটা কি বললাম, কথাটা মনে আছে? হ্যাঁ। কি? কি? প্রেম প্রীতি করো না। কেন? যে বললাম বর্তমানে প্রেম প্রীতি কাগজের ফুলের মতো, যার মধ্যে গন্ধ নাই। হ্যাঁ। হ্যাঁ, দিতে পারলেই ভালো, না দিতে পারলে বন্ধু 3 দিন। হ্যাঁ, এটাই সত্য। আমার কয়েকটা গান লেখা আছে, নিজের হাতের লেখা, নিজেই সুর দিয়েছি, কিন্তু এখনো ছাড়া হয়নি, কারণ গান করার সময় নাই আমার। এই যে কি? হাঁটতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, বাবারে মারে বলে চিৎকার করে, মাঝে মাঝে মাথায় চক্কর দেয়, বিছানায় পেচ্ছাপ করো। করে? হাসির কি আছে? আমি কবিরাজ, ওষুধ আছে আমার কাছে, তাবিজ করে দেবো, আর হবে না। তাই এই মুহূর্তে তুমি ওইদিকে যাও। আমার বন্ধুকে নিয়ে বাজারে যাব, না জানি এতক্ষণে বাজারে বসে গেছে। তাই তো এই মুহূর্তে আমার বন্ধুকে ডেকে, বন্ধুকে সাথে নিয়ে ছুটে যাবো সেই বাজারে। বলি বন্ধু, হ্যাঁ বন্ধু, কোথায় তুমি? আমি এথায়। এসো বন্ধু এসো। শোনো চম্পা কাঁচা লঙ্কা, চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা ঘরে বসে হাগে। তুমি কি যেন গান গাইলে? শোনো চম্পা কাঁচা লঙ্কা, তারপর? চম্পাকে নিয়ে গেল বাগে, চম্পার মা ঘরে বসে হাগে। চাম্পাকে বাঘে নিয়ে গেল, আর ওর মা আর হাঁটছে। ও তা হাগে নয়। না, কাঁদে। হ্যাঁ, কাঁদে। চাম্পার মা ঘরে বসে কাঁদে। হ্যাঁ, বলো। শুধু জানো বন্ধু তোমায় কেন ডেকেছি? জানি। আমি তোমায় কেন ডেকেছি তুমি জানো? হ্যাঁ। আচ্ছা বলো তো তুমি কেন? কে জানি? বুঝেছো? এখনই জিজ্ঞেস করলাম, তুমি বললে জানি, হ্যাঁ। আর আবার এখন বলছি জানি না। কে জানি? এটা আমার বাবা বলতে শিখিয়েছি, কে কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে হয়। তুমি জিজ্ঞেস করলে বন্ধু জানো, জানি, কি জানো, কে জানি। এটা উত্তর হলো না বন্ধু। ও পাড়ায় উত্তর না জেনে উত্তর দেওয়াটাও হবে না। তাই আমি তোমায় এই জন্য ডেকেছি, জন্য? আমাদের উজানিয়ার চম্পানির মাঝে যে নেগুড়িয়ার বন ছিল, হ্যাঁ। সেই বনটি কেটে সেখানে একটি শখের বাজার বসিয়েছি। আচ্ছা, আচ্ছা। তাই আমি মনে মনে স্থির করেছি তোমাকে সাথে নিয়ে সেই শখের বাজারে যাবো। বাজারে কেন যাবে? জানো বন্ধু, হ্যাঁ। যার সঙ্গে আমার বাবা বিয়ে ঠিক করেছে, হ্যাঁ। তাকে তো আমি কোনোদিন দেখিনি। আচ্ছা। তাই তো সেই মেয়েটি নিশ্চয়ই নতুন বাজারে বসলে সেই বাজারে আসবে। হ্যাঁ, হ্যাঁ। আর ওই বাজারে দেখবো মেয়েটি দেখতে কেমন, সে কানা না খোড়া, বোবা না লেংড়া, কারণ যাকে আমি জীবন সঙ্গী হিসেবে বেছে নিব, তাকে না দেখলে তো বিয়ে করতে পারি না। তুমি দোকানটা দেখো একটু, আমি ওরে বাইরে বাবা, থেকে ঘুরে আসি। বাজারে ছুরি পটাতে যাবে রে। মানে তোমার মতো ল্যাংড়া হলে বিয়ে করবে, মানে তোমার মতো ভালো হলে বিয়ে করবে আর কি। হ্যাঁ বন্ধু, তাই বলছিলাম চলো। দেখেছো এই যে বাজার, তুমি একটিবার লক্ষ্য করো তো, যাদের জন্য আমরা এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাজারখানা বসিয়েছি, তারা কি বাজারে এসেছে? দাঁড়াও দাঁড়াও দেখছি।
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আর বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আর অনলিতে অভিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আর অনলিতে অভিশাখা বলে দে না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আর বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা একটাও নাই মাইয়া নাই না কিন্তু জানো বন্ধু, বলো এই বাজারে যখন তারা আসেনি, হ্যাঁ। আমার মন বলছে এই বাজারে আসতে গেলে ওই যে সম্মুখে একটি নদী দেখা যায়। লদ্দি নদী নয়, নদী। নদী এই বাজারে আসতে গেলে নদী পার হয়ে আসতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তাই তারা যখন এতক্ষণও বাজারে আসেনি, আমার মনে হচ্ছে নদী পার হয়ে আসবে। হ্যাঁ। তাই যদি আমরা দুইজনে ওই নদীতে মাঝি সেজে থাকি। হায় বাপ, কত শখ করে ওই বেটা চ্যাংড়া হসুকে, আর তোর কথা মুই মাগি সাজিম। হায় বাপ, কেন মুই মাগি সাজিম না। কেন? তোমার কথায় মাগি সেজে আমি জলে পেচ্ছাপ করে যাবো। আরে বন্ধু, মাগি নয়, তবে আমি বলেছি মাঝি। মানে যারা নৌকো চালায় তাদেরকে মাঝি বলা হয়। ওটা আমরা বলি পার করা করি। পার করা করি। তাই চলো বন্ধু, বিলম্ব নয়, ওই যে দূরে দেখা যায় নদী, ওই নদীতে দুইজন আমরা কান্ডারি সেজে থাকবো। চলো। চলো বন্ধু। হ্যালো হ্যালো, তোমার টাওয়ার পাচ্ছে না মনে হয় ভালো করে। হ্যাঁ, একটু টাওয়ারে যাও। তোমাকে সেদিন কি বলেছিলাম? বললাম যে আমার উচ্চ মাধ্যমিক শেষ হবে আর তুমি আমার সাথে দেখা করবে, কেন করলে না? হ্যাঁ, কি তুমি ফোন করতে পারছিলে না কেন? তুমি আমাকে আগে বলতে পারোনি যে আমার রিচার্জ শেষ হয়ে যাবে, আমি রিচার্জ করে দিতাম তোমাকে? তুমি কেমন বলো তো? ভাল লাগে না তোমার আমাকে এগুলো? না, তোমার নকশা ভাল লাগে না আমাকে, জানো কি? আর নাম্বারটা আমার মাঝে মাঝে ব্লক করে রাখে কেন বলো তো? এবার যদি নাম্বারটা ব্লক করেছো শোনা, বিদ্যা করে বলছি, আমি ব্লেড দিয়ে হাত কেটে দেবো। হ্যাঁ, সত্যি বলছি। হ্যাঁ, আর খবরদার কোনোদিন ব্লক করবে না। তোমার রিচার্জ থাকবে না, আমাকে বলবে। আমার মার
পয়সা চুরি করে তোমাকে রিচার্জ করে দেবো আমি। আর তোমাকে বারবার বলি সারাদিন তুমি আমাকে ফোন করবে না, ঠিক সন্ধ্যা লাগবে 7টার পর থেকে 10টা অবধি আমার কাছে মোবাইলটা থাকে, বুঝলে? তারপরে আমার মার কাছে থাকে। হ্যাঁ টাইম পারবো না, ওরম না শোনা জেদ করবে না, খবরদার। সত্যি তুমি হাসছো, তোমার কথা শুনে আমাকে রাগ লাগছে জানো। এখন পারবো না। ও প্লিজ 1 মিনিট। হ্যাঁ সখী রে, কি রে? কি করছিলি? ফোন করছিলাম। এই, না ফোন করিনি না, কাকে ফোন করছিলি? একটু সময় দে। হ্যাঁ বলছি, এই কি বলছি জানো, শোনো আমার সখীরা চলে এসছে। হ্যাঁ পারবো না, ইস ইংরাজিতে বলতে পারবো না, বাংলাতে চুমা বলো। হ্যাঁ না, তুমি যখন বলছো তোমার কথা তো আমি ফেলতে পারি না, ঠিক আছে আমার সখীরা যেন দেখতে না পাই, নাহলে আমাকে খারাপ ভাববে ওরা, বুঝলে? আমাকে খুব ভদ্রভাবে ওরা, জানো। ঠিক আছে আমি গাছের আড়ালে গিয়ে দিচ্ছি, হ্যাঁ কেউ যেন দেখতে না পাই। হয়েছে হাট আর না, ঠিক আছে তুমি যখন তোমার কথা আমি ফেলতেই পারবো না, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। ঠিক আছে আরেকবার দেখছি। শোনো সোনা, কি বলছি জানো, রাত 12টায় আগে মেসেজ করবে, তারপরে ফোন করবে। হ্যাঁ রাখো, বাইসিও। গাছের আড়ালে কি করছিলি? ওখানে মৌমাছির চাক আছে একটা, তাই দেখছিলাম। মৌমাছির চাক আছে? জানো সখী কি? কেন এসেছি তোমার কাছে? কেন রে? ও জানিও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ। সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো এ হয়েছে। মা তাই নাকি? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ। এ মা আমাকে বাজারে নিয়ে তোরা আগে বলতে পারলি না? কেন সখী? ভালো সাজুগুজু করে আসতাম, ভালো ড্রেস পরে আসতাম। কেন, ভালোই তো লাগছে। হ্যাঁ ভালো না, ছাই লাগছে। কেন? এমনি আমি দেখতে কালো আর লাল ড্রেসটা পরেছি, মনে হচ্ছে দূর থেকে কয়লার খনিতে একটা আগুন লাগেছে। তুমি যতই বলো এই ড্রেসটাই তোমায় ভালো লাগছে। সে লাগছে না? সত্যি? এ মা তাহলে যাবো। তাহলে চলো যাই সেই হ্যাঁ, বাজারে। কাকু সখী আমার কাকুকে ফোন নাম্বারটা দিয়ে চলে যাবো। ঠিক আছে। ফোনটা কেকু ফোনটা ধরুন। এই লোকটা আবার আমাকে দেখলে মুচকি হাসে, আমার কাকু সম্পর্কে। কেকু ফোনটা রাখবেন। হ্যাঁ এই কি বলছো? কেকু রেগে গেছে মনে হয়, রাখছে। কথা বলছিল। কেন রাখছেন? কেকু বললাম বলে। আচ্ছা সখী তুই বলতো, হ্যাঁ। লোকটা রাগার কোনো মানে হয়? না না জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? না, ঠিক আছে তো, কারণ তোমার কথাই যুক্তি আছে। অবশ্য মানুষ। হাই অসভ্য। হ্যাঁ অসভ্য মানুষ। চলো তাহলে যাই সেই বাজারে। চল, তুই বলবি আমরা যাবো না, কখন হয় যাবো। হ্যাঁ 1000বার যাবো। ও প্রাণ কি? সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। যখন ঘুরছে কিনা, যে মনসা গান করে না, যে চামড়টা এরকম করে না, ওর চুলটা দেখে এরকম মনে হচ্ছে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। আর শীত গেল শান্ত এলো, গাছে ডালে অবাগিনীর মন তরায় না বারান্দা ঘরে।
হা হা করে হাসছো। হ্যাঁ আর সখী কেমন হাসছে? এই চিপে হাসছে। বন্ধু হ্যাঁ বন্ধু, মন বলছে কেউ আর আসবে না, চলো বাড়ি চলে যাই। আমরা অনেকক্ষণ থেকে নদীতে কাটতে এসে যাচ্ছি, কিন্তু কই কেউ তো এলো না। হ্যাঁ ও সখী, কি? সামনে এক বিশাল বড় নদী। হ্যাঁ। এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে সে বাজারে। বাপরে, এই নদী পার হয়ে যেতে হবে? কি করে যাব বলো না সখী? এই মায়ের থেকে বড় বড় নদী পার হয়ে গেছি আমি। সত্যি? আর মেলা দেখে চলে আসি জানিস, তাই? কাপড় ভিজে নি। কঠিন বুদ্ধি মনে হয়। মানে একবার ডিজিটাল বুদ্ধি রে। আচ্ছা হ্যাঁ। বলো দেখি কি করে পার হয়? একবারে শর্ট শর্ট বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। এই মনে কর জলে এক পা দিলাম, দিচ্ছি। একটু কাপড় টানলাম, ধীরে ধীরে যাচ্ছি কাপড় টানছি, ধীরে ধীরে যাচ্ছি কাপড় টানছি, পোটাম করে ছেড়ে পার হয়েছি। কিন্তু সখী, যদি কেউ দেখে নেয়? শরম খাওয়ার কথা রে। বন্ধু, কি হলো বন্ধু? নদীতে কিন্তু নতুন জল হয়েছে, হ্যাঁ আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। সত্যি বলেছো, জোর করে যদি কেউ জলে নেমে যায় না, হ্যাঁ। বড় বড় যোগ আছে সেখানে ধরবে আকাম করে দিবে একবারে। হ্যাঁ ঠিক বলেছো। বড় বড় যোগ, পয়সা পয়সা যোগ, সখী, এভাবে কি পার হওয়া অক্ত যায়? বেরি করে দিবে, অক্ত বেরি করে কখনোই দিবে। নয়। হ্যাঁ আমি বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা ঠিক রয়েছে। বলেছিস। তুমি ডাকো তো। ঠিক আছে আমি ডাকছি। হ্যাঁ। বলি এ মাঝি ভাই, চাউনি ভাঙি দিবে। কেন বন্ধু? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করে আসতাম না। তোমাকে অপমান করেছে? হ্যাঁ। কে? ওপার থেকে বলছে ওই মাগি গায়ে ওই। তোমাকে মাগির ভাই বলেছে? হ্যাঁ। না বন্ধু, এই যে আমরা নৌকোর মাঝে বসে আছি, মোর মান সম্মান সব শেষ করে ফেলালি রে। হাই হাই। তা নয় বন্ধু, যারা নৌকো চালায় তাদেরকে মাঝি বলা হয়। ওপার থেকে হয়তো তারা বলেছে মাঝি ভাই। আরে ভাই, হ্যাঁ, এবার তুমি ভালো করে শোনো। শোনো, তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। তাহলে কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে। ঠিক আছে। ও প্রাণ কোকিল রে, না ডাকি সার কোয়েলিয়া হো হো হো। তুমি গান গাইছো? কোকিল ডাকছি যে। কোকিল ডাকছে? হ্যাঁ। বাহ বাহ বাহ। তুমি কোকিলের ডাক শুনতে পাচ্ছ? বেটা বেটা বেটা, বা বাবা বেটা বেটা বেটা। হ্যাঁ কোকিল ডাকছে তো। ও আমারটা তোমার বিশ্বাস হলো না? না। তাহলে এবার তুমি নিজে শোনো। বেশ, আচ্ছা, কি? এবার আমি নিজেই শুনবো। তোমার ডাকে যখন সাড়া দিল না, হ্যাঁ চলো না একসঙ্গে সুর মিলিয়ে ডাকি। বেশ। ও বলিও চুল কাটা নাওয়া নাইয়া রে। কি মিষ্টি মধুর কথা। নাইয়া রে। মাতেরি পা ওরে না, মাতেরি পা ওরে না। বলি কে গো তোমরা? আবলা সাধুরা ফুলেরও মালা। আবলা সাধুরা ফুলেরও মালা। তোদের বেলানা হ্যাঁ বন্ধু, কিন্তু জানো বন্ধু, ওরা বললো অবলা সরলা, কিন্তু পার করে দিলে মেলায় না এসে যদি অন্য কোথাও চলে যাই। অবলা সরলা বললো? আমি শুনলাম যে অবলা সরলা কুলের বালা, আমরা দুটো ক্ষেতের মূলা।
খেতার মূল্য নয় বন্ধু, তারা পরিচয় দেয়নি, কিন্তু পার করে দিলে তোরা যে অন্য কোথাও চলে যায়, আমরা জিজ্ঞেস করবো, বলি তোমরা যাবে কোথায় গো? যাবো মানাসরে শখের ওই বাজারে। শখের বাজারে যাবে। যাবো মানাসরে বাজারও দেখিতে। তাই বুঝি? মনের বেলানা বন্ধু, হ্যাঁ বলো। আমরা তাদের কাছে পরিচয় চাইলাম, কিন্তু তারা পরিচয় দিল না। না। কিন্তু জানো বন্ধু, যাদের জন্য আমরা আজকে দিনে মাঝি সেজে আছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক তারা না হলে তো আমরা পার করতে পারবো না। সত্যি বলেছো। তাই চলো ওদের কাছে আমরা পরিচয় নেব, তারপরে আমরা পার করবো। বেশ, তাই হবে। ওহো বলি কে গো, ওহো, ওগো খঞ্জন ওহো তোমরা কে গো, খঞ্জন ওই আরে দে হইও সে হই গো মানা আচ্ছা। উড়িলো এসো আমরা জামাতে। আমরা বাজারও দেখিতে। কোথায় তোমার হয় গো বাড়ি, কহো একবার প্রকাশ করি, না হয় তোমার না। উচ্চারিত ঘরে ঘরে গীতা বাচস্পতি সাদা ঘরে আমার নামটি বেহুলা চলি। তারা কি বলেছে? উজানি নগরে ঘর, পিতা হলো বাঁশের খুঁটি সদাগর, বাসের খুঁটি নয় বাচস্পতি, আর মেয়েটার নাম বগুলা। বগুলা নয় বেহুলা। বেহুলা। হ্যাঁ জানো বন্ধু, হ্যাঁ। যখনই এই নামটি আমি কর্ণে শ্রবণ করলাম, আমার মন বলছে এই মুহূর্তে আমি তার কাছে চলে যাই। আমি যাই বন্ধু। জলে পড়লে বাজবে না মরবো। আর আয় সত্যি বন্ধু, জানো যখন এই নামটি আমি কর্ণে শ্রবণ করলাম, আমি যেন আত্মহারা হয়ে গেছি। আমি যে নৌকোর মাঝে আছি আমি ঠিক অনুভব করতে পারিনি। আত্মা হারা, জীবন হারা সব হয়ে যায়, মরবি নাকি জলে পড়ে? সত্যি বন্ধু, তাই কি করবো বলো না? কি করবা? আমি বলছিলাম কি, হ্যাঁ। আমাদের তো জিন্ন তরি, যদি আমরা এক এক করে পার করি কেমন হবে? বন্ধু আমার চ্যামটা হতে পারে, বুদ্ধি ভালো আছে, একটা করে পার করলে যা মজা হবে না। হ্যাঁ ঠিক বলেছ। কহা দে তাড়াতাড়ি করে কহা দে। একে হে আমার জীর্ণ তরি গো, তারি বাণী
না তারা তিনজন ছাড়া একজন আসবে না। ওহো। কিন্তু জানো বন্ধু, সব মাঝিরে তো পার করে দিলে করি নাই, করি নেই, আমরা ছড়ি নেবো। ছড়ি না, আমরা কি নেবো জানো? সব সখী রে পার করে দিতে গো, না নেই গো আনা, আনা, আই গো, তোমার বেলায় নেব তোমার কাবু আমার সব সখীরে পার দিতে গো। আমার সব সখীরে পার দিতে গো। বন্ধু, বলো। আমরা তাদের কাছে চাইলাম কাম শোনা, হ্যাঁ পরিবর্তে তারা দিবে নাকি কানের শোনা। হ্যাঁ। আচ্ছা বন্ধু, আমাদের তো সোনা দানের কোনো অভাব নেই। না, আমাদের ঘুষি ঘরে 72 কোটি ডলার টাকা আছে ঘুষির ঘরে। ঠিক বলেছো। তাই বন্ধু, তাদেরকে যদি আমরা পার না করে দিই, হ্যাঁ। মেলাটাও ঠিক চলবে না। তাই বিলম্ব না করে যাও, তুমি অবিলম্বে তাদেরকে পার করে দাও। তোর বাপের চাকর আছে আমি। কেন? ডাকে। আরে বন্ধু, কি হলো, তুমি রাখছো কেন? কত শখ করে মেলায় আসিনি। আসেনি? হ্যাঁ আরে এসে গেছে তো। ও, এসে কি যে তুমি তো বলছো আসেনি। না, আমরা পুলিয়া তো বলে আসিনি, আমরা এখনো আসিনি। এখনো আসেনি? আরে আমরা এখন এসে গেছি। বাজারে আসার সময় কি বলছিলে? চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটং পটং। হ্যাঁ, বাজারে যেতে না, ঘাটে ঘাটে এসে একবার সটং সটং। পটং পটং নয়, পটাবো। হ্যাঁ, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, ফাল্লা তাসকা ভুসকা, আর আমার বেলা হক। ও, তার মানে তুমি পরিচয় নাওনি বলে তুমি রাগ করেছো? না, রাগ করি জানো না। বন্ধু, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। যাও, আমি যখন পরিচয় নিয়েছি, এবার তুমি পরিচয় নাও। সাহস দিছে গিয়ে দিছে। এই যে শোনো, হ্যাঁ বলো। আমার বন্ধু রাগ করে আছি কেন জানো? কেন বলো? তোমাদেরকে কিছু জিজ্ঞেস করবো বলে। হ্যাঁ আমি ওই জন্য তো ওয়েট করে আছি, বলুক না কখন বলছে। আগে ঠিক আছে, মুই তোমাকে দুটা কথা কইম। হ্যাঁ, মোক তো ভগবান সাহস দেয় না, সাহস দেয় মোক। ভগবানের কি কথা যায়? বুধু শিয়া কি যে তোক দেখে মুই ভুকি মারি। বন্ধু ওসিয়া, ওসিয়া নয় রসিয়া। শোনো বলছি। হ্যাঁ, বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো না আমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো না সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভাই। আমার নাম হলো কুমার আলকাতরা সুন্দরী। আমার নাম হলো কুমার আলকাতরা। দেখে লাও, নাম দেখে লাও, শুনে লাও, কত সুন্দর। কলকাতার সুন্দরী। ওই আলকাতরা নাম শুনে তুমি তাথই তাথই করে নাচছো? হ্যাঁ, বাহ 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 বাহ। আচ্ছা, আলকাতরা খুবই সুন্দর বুঝি? দারুণ দারুণ। তুমি জিজ্ঞেস করো তাই মেলার লোককে। কেন ভালো নয় গা? কেন ভালো নয়? ভালো তো। আরে আলকাতরা তো দুনিয়ার কালো, ও আবার ভালো কি করে হয়? ও কালোর জন্য ভালো নয়? না,
আচ্ছা তোমার মাথা চুল সাদা হলো তোমাকে কি বলতো? দাদু দাদু ভালো আসে না তুমি? তোমার মাথার চুল কালো, তোমাকে দেখতে লাগছে ভালো। হ্যাঁ। এই চোখের ভুরুগুলো কালো। হ্যাঁ বাবরি এই টেপের কি পড়েছে রে? এই চোখের পাতা কালো, হ্যাঁ মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো। তোমার সত্যি তুমি কখন যে কি বলো না। হ্যাঁ বলছি আমি জানো, এই যে তোমার বউটার নাম কি? বেহুলা। হ্যাঁ এই যে যদি বিয়ে করো বলবে লক্ষিন্দর তুই বিয়া করলু কে? নু বউটার নাম কি? বেহুলা। বেহুলা। আর নমসূত্র বাড়ি যাও, হ্যাঁ ও লক্ষিন্দর বিয়া করছিস? করছি। বৌমার নাম কি রে? বেলা। বেলা। আচ্ছা আর তোমায় যখন জিজ্ঞেস করবে যদি কেউ আমাকে জিজ্ঞাসা, আমি বলবো আমার বউটার নাম আলকাত্রা সুন্দরী। বাবা বাবা খুব সুন্দর নাম। কিন্তু জানো বন্ধু, তুমি যখন পরিচয় পেয়ে গেছো, কথায় কথায় অনেক বিলম্ব হয়ে গেল। তাড়াতাড়ি পান না করলে আবার আমাদের সময় বয়ে যাচ্ছে। চলো। তাই চলো। ওগো সব সখীরে পার করিতে মোরা নেই গোয়া না। ওমার বেলা নেবো মানা না। ওগো তোমার বেলায় নেব মোরা তোমার কামল সোনা সখী গো। ও মোরা প্রেমের ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না। ভালো হবে, ভালো হবে। সখী গো, মোরা প্রেমের ঘাটির মাঝি পার করিতে পয়সা নেব না। চলো বন্ধু। আয়া বর্ষি। ও তুমি লক্ষ্য করনি? চলো। হাগি মুই বাবু তোকে বেহা করিম। আরে বন্ধু কি বলছো তুমি? মুখটা ঝামা ঘুষে দিন জানিস। আমি এক বেহা করিম। এই ছুরিটা মজা না গেছে কি? হ্যাঁ মাঝি ভাই শক্ত করে ধরো। হ্যাঁ অঠো। আরে ওঠো নয়, উঠো। তোমাদেরকে নেওয়ার জন্য আমরা আসিনি। আসেনি চলো। তোদেরকে নিতে আসেনি, আমাকে নিতে আসছে। হ্যাঁ শক্ত করে ধরবে। হ্যাঁ তয় আইবু? হ্যাঁ, আমার পায়ে মালতা আছে, ভিজে গেলে খারাপ। হ্যাঁ মুই ময় নিয়ে যাম। আলতা আলতা। হ্যাঁ আলতা মালতা বলছি, দেখ তারিখে আয়। ওই পাল আছে কেন রে? কত লাভ দিন উপর থাকবে জল ডুববে? তুমি জানো না আমি জীবনে নৌকাতে উঠিনি। হুড়দুঙ্গি মোটামুখি। হ্যাঁ ওটা বুঝদা আস্তে আস্তে আসবি। কেমন? হাঁটি হাঁটি পো পো। হ্যাঁ পবন হাঁটে হাঁটি পা পা। বাবা হ্যাঁ, চলো চলো अभी दूर से चलो। চলো তাহলে। ও বলি ও প্রাণের মাঝি রে, ওরে প্রাণের কাছে পাড়া 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 করিল, মনের বদল মন দিতে হয়। বলি ও প্রাণের মাঝি রে, নমো। মার খাবে নাকি? নমো কেন? নামো।
ভদ্র ভাষায় নমো। আর তাহলে বাংলা আমরা কি ভাষায় চাষা ভাষা বলছি? নামো। হ্যাঁ আরে বন্ধু নম নয় নামুন। ওই ছুরি ওই হ্যাঁ তোর মাথা করছে কুটকুট, হ্যাঁ কিনে খা 4 বিস্কুট। ওই ঠিক আছে, আমার পিছনে আসিস না। দিকে মাছি দিত একটা। এই এই এদিকে এসো। আছি না একটা মশা। চলো নেমে যাই। নামো। শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ আবার গো খা। আবার ঘুমে খাম না সখী। সখী আমার পা ভেঙে দিলে লোকটা সখীরি। আহা ও মাঝি ভাই হ্যাঁ আমার সখীর পা কেন ভেঙে দিলে? আমার 10 নয় 10? ওটা 10 নয় দোষ। দোষ। হ্যাঁ আমার হ্যাঁ না, আমার ঢং নাই, ভেলডিঙ্গি আদা ভেলডিঙ্গি একবারে। কই কোথা লাগছে কি? মুখ সরম লাগাছে গে, সরম লাগাছে। বন্ধু কি হলো বন্ধু? এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? কেন? এরা তো মেয়ে ছেলে। হ্যাঁ মেয়ে ছেলে নয়। তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? ছি ছি ছি, এরা হচ্ছে বড় লোক ঘরের মেয়ে তো, না না বিটুনো বিটসি ব্যবহার করে। এটা মনে ভৈষা মেয়ে। ভৈষা মেয়ে? হ্যাঁ মাঝি ভাই হ্যাঁ ভৈষা মেয়েটা কেমন হয়? ওই যে ভোসের গায়ে যেমন কালো কালো চুল, এরও কালো কালো চুল। হস্তিনী পদ্মিনী থাকে না, এই ভৈষানি। দেখো না খুব ব্যথা করছে, দেখো না দেখো। মুসলিম মেয়ে, ওখানে লাগেনি তো, মুসলিম মেয়ে। আর একটু নিচে, আর একটু নিচে লেগেছে। কই? হ্যাঁ ওখানেই সখী। হ্যাঁ আমার পায়ে লাগেনি, সেটাকে পা ধরিয়ে ছাড়লাম, দেখলি? কি মজা কি মজা, পা ধরেছে পা ধরেছে পা ধরেছে। ভালো হয়েছে। বাবা, বাবা, বাবা। তোমার পা ধরিনি, তোমাকে বিয়ে করে বলে দেখলাম পায়ের আঙুলে চুটকে পড়া আছে। হ্যাঁ বিনা হ্যান্ঠা। বাঁচি কিনো গে মা। কিন্তু বন্ধু, হ্যাঁ। ওই মেয়েটি যখন তোমায় ঠকিয়েছে, চলো ওই মেয়েগুলোর পিছনে আমরা ধাওয়া করতে করতে যাবো। তারা যে দোকানে যাবে আমরা সেই দোকানে গিয়ে ভিড় করবো। তোমাকে ঠকিয়েছে, আমাকে ভোগা দিয়েছে, চলো চলো বন্ধু। চলো। পাগল বানাই দিলি রে, ছাগল করে ধান বাড়ি পাঠাই দিলি রে।